বাসুদেব কৃষ্ণকে বলো আমি এসে গেছি। আপনি কক্ষে প্রবেশ করুন কুমার। না দ্বারপাল, আজ আমি আজ্ঞা না নিয়ে যাব না। যথা আজ্ঞা। বাসুদেবের জয় হোক। কুমার শিখণ্ডী দর্শনের আজ্ঞা চাইছেন। ওনাকে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা। আপনি প্রবেশ করুন কুমার। প্রণাম। আসুন কুমার, বসুন। আমি অধিক সময় নেব না। অধিক সময় তো কারোর কাছে থাকেও না কুমার। তবে সেটা কেউ দেবে কোথা থেকে? সময় কেউ জমিয়ে রাখতে পারে না। সেই জন্য বলুন, আর কোনো ভূমিকা করার প্রয়োজন নেই। আমি কেবল এটা জানতে চাইছি যে কৌরব আর পাণ্ডবদের মাঝে যুদ্ধ হবে কি হবে না। সেটা আমি এখন কি করে বলি কুমার? এখন তো আমি শান্তি দূত হয়ে ওখানে চলেছি। এই প্রশ্ন নিয়ে আপনার পিতাশ্রীও এসেছিলেন। ধৃষ্টদ্যুম্নও এই প্রশ্ন করেছেন। এটা এমন নয় তো কুমার যে ধ্রুপদ পরিবার মোটেই শান্তি চাইছে না? অপমানের আঘাত কি শান্তির স্নেহ প্রলেপ দিয়ে ভরিয়ে দেওয়া যায় বাসুদেব কৃষ্ণ? এটা কোন অপমানের কথা বলছেন কুমার? কারণ দ্রৌপদীর অপমান তো আপনার অপমান নয়, ও তো পাণ্ডবদের ভাগের অপমান। আর আপনাদের নিজের ভাগের অপমানও পাণ্ডবদের খাতায় লিখে চলেছেন। হয় নিজের রণভূমি খুঁজে নিন কুমার, আর নয়তো প্রতীক্ষা করে যান। প্রতীক্ষাই তো করে চলেছি দেবকী নন্দন। কিন্তু আপনি হস্তিনাপুরে যখন যাচ্ছেন তখন হস্তিনাপুরের সিংহাসন আর গঙ্গাপুত্র ভীষ্মকে আমার প্রণাম জানিয়ে দেবেন। ওনার কথা আমার দিন রাত মনে পড়ে। কে দেখে যে কার পথ, সে কথা সেই তো জানে। সময়ের কর প্রতীক্ষা, ধৈর্য ধরো মনে, ধৈর্য ধরো